হ্যালো গাইস, তো চলে আসছি আবার নতুন ব্লগে। তো আজকে যাব হচ্ছে স্কন মন্দির। আমি আর একটা বন্ধু যাচ্ছে, আর হ্যাঁ আমরা দুজন যাচ্ছি। তো আজকে যাব স্কন মন্দির। হ্যাঁ, স্কন মন্দিরে যাওয়া হয়নি, আগেও আমরা দুবার গেছিলাম স্কন মন্দিরে। তো আজকেও আমরা যাচ্ছি, তো দেখাবো স্কন মন্দির। তোমরা স্কন মন্দির জানো না, কতজন গেছো, তোমরা যারা গেছো তোমরা জানো। তো চলো ওইখানে যাব। তো চলো বন্ধুরা আসে নেই, তা ভিডিও কন্টিনিউ করছি এবং দেখতে থাকো। আর যা যারা আমার আগের ব্লগ দেখো নাই, উপরে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তো যাও ক্লিক করে এখনই দেখে এই ভিডিওটা কন্টিনিউ দেখার পর তারপর ওই ভিডিওটি দেখে নিন। তো চলো বন্ধুরা আসে নিই, তারপর আমরা যাই। সো গাইস, ফাইনালি আমি তো রেডি হয়ে গেছি, আর আমার বন্ধুর এখন ফোন আসছিল, ও রেডি হয়ে গেছে। তো আমি ওর বাড়িতে যাব, ওর সাথে একসাথে টোটো করে এখান থেকে চলে যাব। তো চলো ইসকন মন্দির আজকে তোমাদের দেখাবো। তো চলো এখন আগে ওদের বাড়িতে যাই, ওইখান থেকে ডাইরেক্টলি ইসকন মন্দিরে যাই। তো চলো যাওয়া যাক। সো গাইস, আমার বন্ধু চলে আসে দেখতে পাচ্ছ, আর ওকে তোমরা হচ্ছে কত জানি যখন আমরা ওই যে সিটি সেন্টার যখন গেছিলাম তখন তোমরা ওকে দেখছো। তো চলো চলে আসছে, এখন ডাইরেক্টলি আমরা ওখানে যাবো। অলরেডি অনেক লেট হয়ে গেছে, আস্তে আস্তেও লেট হয়ে যাবে। তো চলো ডাইরেক্টলি ওইখানে যাই, তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। গাইস ফাইনালি আমরা টোটোতে উঠে পড়েছি, আর জাস্ট এখন আমরা আছি ওই যে মহাবিস্তান থেকে ডাইরেক্টলি যাবো। আমার যত ঠিক ক্লিয়ার রাস্তা দিন আছে, অনেক এখানে মানে গাড়ি টাড়ি আছে। চলো একবারে ওইখানে পৌঁছায় আমি ভিডিওটা কন্টিনিউ করছি। তো দেখতে থাকো। তো গাইস ফাইনালি এখানে একটু ফ্লপ খেয়ে গেছি। সো গাইস ফাইনালি চলে আসছি আমরা এখানে, দেখতে পাচ্ছ। চলো ভিতরে যাই, তারপর তোমাদের দেখাই। সো গাইস ফাইনালি আমরা চলে আসছি এখন, আর আস্তে আস্তে একটু টাইম লেগে গেছে, আর যেহেতু অনেক ভিড় ছিল। তো আর একটা জিনিস আছে, সেটা পরে বলবো তোমাদের। বাকি চলো ভিতরে যাই, তারপর তোমাদের দেখাই। সো গাইস ফাইনালি এখন আমরা আসি শ্রী শ্রী রাধা মাধবা সুন্দরী মন্দির। হ্যাঁ, নামটা আমি জানতাম না, নামটা আমি এখানে দেখে দেখে পড়লাম। বাদ বাকি চলো ভিতরে যা। আর এখানে আসলে যেই যে মজাটা আসে না, সত্যি কথা খুবই ভালো লাগে, মানে খুবই ভালো লাগে এখানে আসতে। তো চলো, এখানে আগে আমি 2বার আসছিলাম, এটা আমার 3বার, থার্ড টাইম এখানে আবার। তো চলো আমার বন্ধু আসছে, তো চলো এখন ভিতরে যাব, আর তোমাদের সাইড দিকতে দেখা দিচ্ছি। এখন চলো ভিতরে যাই, আর এখন সন্ধ্যা আরতি হচ্ছে। চলো ভিতরে আরও বেশি ভালো লাগবে। তো চলো ভিতরে গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। গাইস মন্দির এখানে চলে আসি, তো চলো উপরে যাই এবং তোমাদের সব কিছু দেখা দিচ্ছি। আর চলো তোমরা যা যারা আসো তোমরা জানো। তো চলো ভিতরে গিয়ে তোমাদের আমি দেখা দিচ্ছি। এখন হচ্ছে সন্ধ্যা আরতি হচ্ছে, তো চলো সন্ধ্যা আরতিটাও তোমাদের দেখাই দিই। বাদ বাকি চলো যাই। আমরা একটু বাইরে আসছি, এখানে জাস্ট বইগুলো দেখতেছিলাম। আমার একটা বন্ধু বই কিনবে, তার জন্য। সো গাইস ফাইনালি আমরা উপর থেকে চলে আসলাম, তো খুব ভালো লাগছে সত্যি কথা। আর এখানে আসলে সত্যি এটাই একদম ফ্রেশ হয়ে যায় মনটা। তো চলো খুব ভালো লাগছে। আর যারা ইসকন মন্দির আসো নাই, তাদেরকে আমি কতগুলো শর্টস দেখা দিচ্ছি ইসকন মন্দিরের চারিপাশ দিয়ে, তোমরা দেখে নিচ্ছ। তো চলো আরেক কিছু দেখা দিচ্ছি। আর ইসকন মন্দিরে তোমরা যারা শিলিগুড়িতে থাকো বা অন্য জায়গায় থাকো, তো অবশ্যই ইসকন মন্দিরে একবার আসো। ইসকন মন্দিরে অনেকেই আসে, শিলিগুড়িতে আসলে অলমোস্ট ইসকন মন্দিরে আসবে অলমোস্ট, ঠিক আছে। ইসকন মন্দির সত্যি খুব ভালো লাগে। আচ্ছা, এদিকে হচ্ছে ইসকন মন্দির, আর এদিকে হচ্ছে গার্ডেন আছে, আর এদিকে হচ্ছে ফটো তোলার জায়গা আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে ফটো তোলার। আর এদিকে যদি তোমার খাবার মানে খিদা পাই যায়, তাহলে এখানে ক্যান্টিনও আছে খাবার।
এখানে আসলে ঘোরারও অনেক জায়গা আছে, ফটো তোলার জায়গা আছে, প্লাস যদি খিদা পাই যায় তো পিছনে এখানে খাবার জায়গাও আছে। তো ওগুলো নিয়ে কোনো অসুবিধা নাই, যদি খিদা কারো পায়ও যায়। আর হ্যাঁ, ঢোকার সময় জুতা খুলে ঢুকতে লাগে, আর এখানে হচ্ছে 10 টাকা করে লাগে টাকা। সো গাইজ এখানে হচ্ছে পিছনে স্কয়ার মন্দিরও আছে, আর স্কয়ার মন্দিরের সাথে সাথে এখানে হচ্ছে জগন্নাথ মন্দিরও আছে, এদিকে আরও মন্দির আছে। তো তোমরা এই সব মন্দিরে দর্শন করতে পারবে। এদিকে হচ্ছে জগন্নাথ মন্দির, আর এদিকে আরও মন্দির আছে, আর এদিকে হচ্ছে স্কন মন্দির। এই যে এদিকে স্কন মন্দিরের পর এদিকে আছে রাম মন্দির, এখানে একটা মন্দির আছে, এখানে হচ্ছে শ্রী শ্রী ভারাহা দেবা মন্দির। এখানেও গাইস মন্দির আছে, কিন্তু এখানে কোনো মানে ভিডিও অ্যালাউ না, তাও তোমাদের দেখানোর জন্য আমি একবার দেখাই দিলাম। সো গাইস ফাইনালি তোমাদের মানে ইসকন মন্দির পুরো ট্যুর দিলাম। ইসকন মন্দির অনেক বড় আছে, আসলে মানে বাচ্চাদের খেলার জায়গাও আছে, ফটো তোলার জায়গাও আছে। তো ইসকন মন্দিরে পুরো রিভিউ তোমাদের দিয়ে দিলাম। তো তোমাদের ইসকন মন্দির কেমন লাগলো অবশ্যই বলবা। আমি তোমাদের কমপ্লিটলি সব দেখাই দিচ্ছি যা যা ছিল। জন্য বলছি এখানে নিশ্চয়ই একবার না একবার আসবে। তোমাদের তাহলে কমপ্লিটলি সব দেখাই দিলাম। আর এখানে আসার জন্য মিনিমাম আধা ঘন্টা মানে নিয়ে আসবা, তাই তোমরা সব দেখাই দিবা। তোমাদের সব দেখাই দিচ্ছি, তোমরা মোটামুটি আধা ঘন্টার জন্য আসবা, সব ঘুরতে পারবো। আচ্ছা, এখানে কেনাকাটি করারও জায়গা আছে, এখানে মানে মেয়েদের বা এখানে হচ্ছে গিফট কেনার জায়গাও আছে। তো তোমরা এখানে আসলে কিছু কিনতেও পারবা। চলো গাইস, ইসকন মন্দির ঘোরা হয়ে গেছে, এখন একদম সিধা বাড়ি। কটা বাজে? 7:30 মতো বাজে। এখন চলো বাড়িতে যাই তারপর। সো গাইস ফাইনালি ঘুরে ঘরে চলে আসছি। আর যেটা বলতেছিলাম, হ্যাঁ ফ্লপ খাইয়ে গেছি, সত্যি কথা এটা। অ্যাকচুয়ালি আমরা যে স্কন মন্দির রাস্তাটা আমরা জানি না, ঠিক আছে। তো আমরা টোটোকে ওইখান থেকে ধরছি, মানে ওই যে কোটমোড় থেকে। তো ওইখান থেকে গেছি আমরা। তো ওইখানে যাওয়ার পর না টোটোটা একটা জায়গায় দাঁড় করাইছে, আমরা জানতাম না প্যাসেঞ্জার তোলার জন্য, ঠিক আছে। আমি হচ্ছে মানে ঠিক আছে, আমরা মানে চলে আসছি, অনেকক্ষণ দাঁড়ায় ছিল। তো আমরা নেমে গেছি। তো তো বলে কি তোমরা নামতেছো কেন? আমি ভাবছি মানে কোটমোড় তো চলে আসছে, সরি ইসকন মন্দির তো চলে আসছে। তো বলে ও না এখনও ইসকন মন্দির আসে না, এখনও দূরে আছে। ও তা বাবা উঠে পড়ছে। সত্যি কথা এরকম লাগছে, অ্যাকচুয়ালি না চিনলে যা হয় ওটাই। ঠিক আছে, আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা, চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। তো দেখা হবে গাইস নতুন লাগে, ততক্ষণের জন্য বাই বাই।